আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের সানিডেল। যারা কোল্ড ড্রিঙ্কস দোকানে খেয়ে থাকে এই ড্রিঙ্কসগুলো তারা জানতে পারবে যে সানিডেল অ্যাকচুয়ালি কি। এখন আমি বেশিরভাগ ঘরেই বানিয়ে থাকি, কারণ এই সানিডেল খেতে গেলে এখন 150 থেকে 180 টাকা, ইভেন 200 টাকার উপরে ওই সানিডেলটা বিক্রি করে। তো আমি ঝটপট আপনাদেরকে বানিয়ে দেখাবো যে আমি কিভাবে ঘরে সবচেয়ে সহজে সানিডেল বানাই। তো ফার্স্টে আমি এখানে ইউজ করি হচ্ছে চকলেট মিল্ক দুধ। তো চকলেট মিল্ক আপনারা যে কোনো কোম্পানির ইউজ করতে পারেন। তো আমি এখানে অ্যাক্টিভ স্কুলের চকলেট মিল্কটা নিয়েছি। স্ট্রগুলো এখন এত বাজে দেয় যে ওপেনই করা যায় না। তো কি করব, সামনে যেটা ছিল কেচি ছিল, কেচি দিয়ে আমি ফুটা করে নিয়েছি। আর লাগবে হচ্ছে আমার চকোস। তো এখানে আমি চকোস নিয়েছি। চকোসের প্যাকেটটা খুলে রাখছি। সব কিছু রেডি করে রাখলে কি হয়, ঝটপট একদম 2 থেকে 3 মিনিটই বানানো যায়। তো ফার্স্টে আমি চকোস ঢেলে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। ফার্স্টে আমি গ্লাসে চকোস দিয়ে নিচ্ছিলাম। পরিমাণ মতো আমি প্রত্যেকটাতেই চকোস দিয়ে নিব। আপনারা যতটুকু চকোস খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন, এটাতে কোনো আন্দাজ নেই। যারা একটু কম খেতে পছন্দ করেন তারা কম দিবেন, যারা একটু বেশি খেতে পছন্দ করেন তারা বেশি দিবেন। তো ছোটোবেলাতে আমরা অনেকই চকোস খেয়েছি, আমার তো ফেভারিট ছিল এই চকোস। তো এখন আমি খাই সুযোগ পেলে। তো এর মধ্যে এখন আমি আইসক্রিম দিয়ে নিব। এখানে আমি চকবার আইসক্রিম ইউজ করেছি। এখানে আপনারা যে কোনো আইসক্রিম ইউজ করতে পারেন, বাট চকবার দিলে কি হয়, টেস্টটা আরও বেশি হয়। কারণ যেহেতু সব কিছুই চকলেট, যেমন চকোস চকলেট ফ্লেভার, দেন হচ্ছে চকলেট মিল্ক দুধ, তারপর হচ্ছে চকবড় চকলেট, তো সব কিছু মিলিয়ে না খেতে খুব ইয়ামি লাগে। তো এখন আমি প্রত্যেকটাতেই চকবার দিয়ে দিচ্ছি, কারণ আমি লাস্টে হচ্ছে চকলেট মিল্কটা দিব। আমি চাচ্ছি যে আইসক্রিমটা একটু গলে গলে যাবে। আপনারা দেখতে পারবেন যে আমি অ্যাকচুয়ালি কিভাবে বানাই। এভাবে করে বানিয়ে খেলে কি বলবো, এত মজা লাগে। অবশ্যই একবার হলেও এই কোল্ড ড্রিঙ্কসটা ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে এই সানিডেলটা কেমন লেগেছে। রেস্টুরেন্টটা বেটার ছিল নাকি আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা বেটার ছিল। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একটা স্পুনের সাহায্যে এই চকবার আইসক্রিমটা বের করে নেবেন, কাঠিটাকে ফেলে দিবেন। কারণ যেহেতু আমি একটা কোল্ড ড্রিঙ্কস বানাচ্ছি, এই কাঠিটা থাকার কোনো মানেই হয় না। আইসক্রিমটা সম্পূর্ণ গ্লাসে ঢেলে দিবেন। তো আমি ভালো করে কাচিয়ে নিচ্ছিলাম কাঠিটা থেকে। আপনারা কিন্তু সেম কাজটাই করবেন। এখন আমি এতে চকলেট মিল্ক দুটা দিয়ে দিব। আপনারা ট্রাই করবেন এই অ্যাক্টিভ স্কুলটা ইউজ না করে যে প্যাকেটে থাকে না চকলেট দুধগুলো, সেগুলো ইউজ করবেন। সেগুলো হয়তো বা 20 থেকে 25 টাকা বা 30 টাকা নেবে। বাট এই অ্যাক্টিভ স্কুলটা আমার নিতে বাধ্য হয়েছি, কারণ আমার আশেপাশে পাওয়া যাচ্ছিল না, তাই আমি অ্যাক্টিভ স্কুলতে ট্রাই করেছি। আপনারা চেষ্টা করবেন সে প্যাকেটের মিল্কগুলো ইউজ করতে, তাহলে কিন্তু কোল্ড ড্রিঙ্কসটার টেস্টটা আরও বেশি টেস্টি হবে। এই দেখেন আমি এখন একটু ডেকোরেশন করে দিব। আমার কোল্ড ড্রিঙ্কসটা দেখে এখনই তো ইয়ামি লাগছে, আমার দেখে আবারও খেতে ইচ্ছা করছে। তো আপনারা অবশ্যই এই সানিডেলটা কিন্তু ট্রাই করবেন। এতে আমি একটু কোকোয়া পাউডার ছিটিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা আরও বেশি বেটার হবে। যারা চকলেট খেতে পছন্দ করেন তাদের জন্য যেটা বেস্ট ড্রিঙ্কস এবার হবে, তারা অবশ্যই ট্রাই করবেন। এটা চাইলে কিন্তু আপনারা চকলেটও দিতে পারেন, কিটক্যাট আর ডেইরি মিল্কও ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছা যতটা আরও ইয়ামি করা যায়। তারপর এতে আমি স্ট্র আর ডেকোরেশনের জন্য আমি স্প্রিঙ্কলস দিয়ে নিচ্ছি। আপনাদের ইচ্ছা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এই তো আমার রেস্টুরেন্টের স্টাইলের সিম্পল সানিডেল। আমার তো অনেক ফেভারিট, যখনই মন চায় তখনই বানিয়ে খেয়ে ফেলি। আপনাদের কাছে কেমন লেগেছে এই ভিডিও? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিও শেষে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার পেজটিকে এখনও ফলো করেনি তারা অবশ্যই ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।